মাননীয় মোদিজি এই প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলছে সারা দুনিয়াতে, তেলের নিয়ে সমস্যা, তাই তিনি 40টি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন, সেখান থেকে আমাদের তেল আসছে, আমাদের সাফিসিয়েন্ট তেল আছে। বাংলাদেশকে এই পরিস্থিতির সময় আমরা তেল দিয়েছি, কিন্তু এটা ঠিক যে এত লম্বা যুদ্ধ চললে দুনিয়ার অর্থব্যবস্থা গণ্ডগোল হয়, তার জন্য উনি সতর্ক করেছেন, আমাদেরও সাবধান। অন্যান্য দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, খেতে পাচ্ছে না লোকেরা, তো মোদিজি আছেন বলে আমাদের দেশ আজকে ঠিকঠাক চলছে, আঁচ লাগতে দেননি। তো হয়তো পরিস্থিতি হতে পারে, সেই জন্য আমাদেরও সংযত হওয়া উচিত। গ্যাস, তেল ইত্যাদি যেগুলো আমাদের দেশে সাফিসিয়েন্ট নাই, সেগুলো লিমিটেড আমাদের ব্যবহার করা উচিত, যাতে আগামী দিনের সমস্যা না হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজকে যোগ দিতে যাবে, কি কি আলোচনা হতে পারে? আজকে যেসব কেন্দ্রীয় যোজনাগুলো বাংলায় লাগু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত যোজনার আমাদের সরকার অনুমতি দেবে, আর সেটা আপনি জানতে পারবেন, বাংলার মানুষকে আর বঞ্চিত করতে দেবো না। দাদা, চন্দনাথ 3 জনকে গ্রেফতার করা হয়েছে ইউপি থেকে, সাপ শুটার দিয়ে এখানে এই ঘটনা ঘটানো হয়েছে, হত্যা করা হয়েছে চন্দ্রনাথকে। আমরা চাইব পুলিশ দরকার হলে যা যা করার দরকার, এরপরে যেন কোনো অঘটন না ঘটে, মানুষ যেন নিশ্চিন্তে বাঁচতে পারে, সেই ব্যবস্থা হোক, আর সেটা করবে সরকার। ওটা একটা প্রসেসের মধ্যে আছে, আমাদের নেতা আছেন মুখ্যমন্ত্রী, তিনি ঠিক করবেন, পার্টির নেতারা ঠিক করবেন কাকে কি দপ্তর দেওয়া যাবে। জাস্ট ক্যাবিনেট শুরু হয়েছে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে যে কাজগুলো আটকে ছিল সেগুলো করা হবে, তারপরে ধীরে ধীরে সমস্ত প্রসেসটা হয়ে যাবে। যেটা বলেছে আমাদের পার্টি, সেটা আমাদের সরকার করে দেখাবে। ঠিক আছে, চলো। সরকার বদল হতে দেখা যাচ্ছে, তোলাবাজি বন্ধ, বেশ কিছু জায়গায় লাভবান হতে চলেছে ক্ষুদ্র ব্যবসা। তোলাবাজি নয়, শুধু তোলাবাজি বন্ধ, বালির অবৈধ গাড়ি বন্ধ, রাস্তায় টোল ট্যাক্সের নাম করে গুন্ডা ট্যাক্স না হতো, সেসব বন্ধ, পুলিশ আর গুন্ডা মিলিয়ে লুট করতো, সেসব বন্ধ, অনেক কিছু বন্ধ হয়। লোকে কল্পনা করতে পারছে না কি হলো। বাইরের থেকে যেসব গাড়ি আসে, ট্রাক অন্য রাজ্য থেকে, তারা বলতো অন্ধ্র থেকে বাংলা বর্ডারের মধ্যে আসতে 500 টাকা খরচা হয়, আর উড়িষ্যার বর্ডার বাংলা বর্ডার থেকে এসে কলকাতা আসতে 5000 টাকা খরচা হয়। সেগুলোও বন্ধ হয়ে গেছে, আর অনেক কিছুই বন্ধ হবে, নতুন অনেক জিনিস চালু হবে। পশ্চিমবাংলাকে ধীরে ধীরে নরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, চোর ডাকাত গুন্ডা বদমাস যারা অ্যান্টি সোশ্যাল, তাদের হাতে পুরো ক্ষমতা চলে গেছিল, সেটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে।